প্রেম করে মোবাইল নিয়ে দিচ্ছে ফোন করে, তাও ওরা বুঝে না, ওরা দিবেই না, ওর সামনে ওর হাতে দিবে না। রাজু কি এমন কি কামাই করে ইনকাম করে ওর হাতে দিব আমরা? না, আমরা দিব না। ওরা শিবচন্ডী করে গেটার পার্টি, ওই গেটার পার্টির সাথেই দিবি। আগে ভাবতে হবে তো, হ্যাঁ প্রেম করার আগে ভাবতে হবে। মেয়ে রাজি ছিল, মেয়ে তো রাজি। রবিবারে যখন আমাকে ধরে নিয়ে গেল তখন আমাকে ধমকি দিচ্ছে যে বলো কোথায় আছে, মেয়েকে চাই শুধু, তোমার ছেলেকেও কিছু করবো না, তোমাকেও কিছু করবো না, মেয়েকে শুধু চাই। তা আমি বললাম যে এই যে ফোন দিচ্ছি, আমার ছেলের নাম রাজু রায়, এই যে মোবাইলে ফোন করুন, ফোন করলো সুইচ অফ। তো জোর জবরদস্তি বলতেছে বলো বলো, কিছু বলবো না, এখনই ছাড়ে যাচ্ছিল, শুধু ছেলেকেও দরকার নাই, ওরা পুলিশ এসে বলতেছে যে মেয়েটাকেই দরকার। ছেলে ঠিক করে ওরা বিয়ে দিবে আলাদা জায়গায়, আমাদের কাছ থেকে ছুটাই নিবে আর ওই ছেলের কাছে বিয়ে দিবে মন্দিরে। বৌমা বিয়ে করবে না? না, আমার বৌমা বিয়ে করবে না। ও বলতেছে আমি যার সাথে আমার কেলেঙ্কার হয়েছে আমি তাকেই চাই। হ্যাঁ, আমার বাবা মা যতই বলুক, আমাকেও ফোন করে সবসময় যে মা আমি আমার বাবার মার কথা শুনবো না আর ধরবো না, আমি তোমার ছেলেরে ভাত খাবো, তোমরা শুধু সাহায্য করবা, আমাকে আবার ফেলে দিও না। এখন কি যাই তাই, মানে তো আপনার বাবা মা মানে ছেলের বউ তো বাড়িতে নাই, বাড়িতে কি আনতে চাচ্ছো? হ্যাঁ আনবো এখন, তাহলে কোনো কিছু হবে নাকি ওটাই বলতেছি তোমাদেরকে। এর আগেও তো ওরা মায়ের ডাং দিয়ে মেয়েকে নিয়ে গেছিল, আমরাও তো পাড়া প্রতিবেশী মানুষ। এর আগে মেয়েটা আসলো, আসার পরে ওরা গুন্ডা বাহিনী ধরে এসে নিয়ে মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে নিয়ে চলে গেল মারে ডাঙ্গে। তাহলে কিরকম লোক ওরা? ঘটনার আপনাকে পুলিশ আটক করে নিয়েছিল কেন? ওই যে আমার ছেলে বউ নিয়ে আসে, বউ নিয়ে আসার পর তখন আমরা অনেক ঘটক টটক পাঠাচ্ছিলাম, ওরা মানে নেয়নি, আমাদের বাড়িতে দিবে না। তো তার তখন ছেলে আর মেয়ে ওরা কথা বলে ফোনে ফোনে, আমার ছেলে আবার ফোনও দিচ্ছে। তখন হঠাৎ করে ওই দিন নিয়ে আসলো, শনিবারের দিন সন্ধ্যাবেলা করে নিয়ে আসে। তখন আমরা ভাবছি ঠিক আছে নিয়ে আসছে তো, তারপর তখন আমরা সকালবেলায় গেলাম যার বাড়িতে আছে, যাই আমরা তখন শাঁখা সিঁদুর পরাই দিলাম ঠাকুরের কাছে, পরাই দিয়ে তখন আমরা চলে গেলাম উকিলের কাছে। উকিলকে তখন বললাম যে কীতে কী করা যায়, তখন বললো তাহলে রেজিস্ট্রি হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তা আমাদেরকে তখন বুদ্ধি দিল, আমরা তখন গেলাম, যাই তাই তখন আমরা চলে আসলাম। তখন সারাদিনে কোনো কিছু নাই ভালো একেবারে। আর সন্ধ্যা 8টা-10টার সময় তখন গাড়ি আসলো, আসে তো পুলিশের গাড়ি আসে। তো আমি পায়খানা পেশাব করতে ঢুকছি, আমার মেয়েটা পড়াশোনা করছিল ওখানে দোকানে এই চোখের মধ্যে। এত মেয়েটাকে বলতেছে এই বাড়িতে লোক নাই, কোথায় গেছে? তখন আমি ভাবলাম যে কে রে মা? নুপুর। বলতেছে যে মা দেখ। আমি বার হলাম, আমাকে তখন বলতেছে শিউলিরা এখানে আছে, কোথায় আছে? কই দেখাও। বুঝু নাই তো স্যার, কোথায় রাখছেন এরকম করে বলতেছে, জোরে জোরে বলতেছে। তখন আমি বললাম যে দেখো ঘরে দেখো, যদি থাকে তখন তাহলে কিছু করবা। তারপর তখন আমি বললাম যে তখন বাইরে গেলাম, উকিলটা আবার বলছে যে আমি ফোন নাম্বার দিলাম, ফোন করবো আমাকে কোনো কিছু যদি হয়। আবার ওকে ফোন করলাম উকিলকে, উকিল বলতেছে যে কোন স্যার ধরতে আসে, নামটা শুনে নাও তো। তখন পুলিশটা ধমক দিল, নাম শুনে কী হবে, নাম কেন বলবো? তখন কী বললো, তো ওনার কিছু বললো না। তারপর তোর আমার দেওরটাকে ফোন করলাম, আমার দেওর তখন কী করলো না করলো, তো আমাকে নিয়ে গেল, চলো তোমাকে যাইতে হবে। তখন আমি চলে গেলাম। ওখানে নিয়ে যায় 24 ঘন্টা। হ্যাঁ, তারপরে কি বললো, ছেড়ে দিল আপনাকে? তারপর আমাকে ছাড়ে দেয়নি। তখন আমার দেওরকে বলতেছি কী ব্যাপার এখনও আসো না? তখন আমার দেওর বলতেছে দাঁড়া একটু ঝামেলা হচ্ছে, থাক না, কী হবে, কিছু হবে না, কোনো ভয় নেই। তখন আমি আছি। আর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে তখন নাকি আবার হচ্ছে এসপির কাছে কমপ্লেন হয়েছে এটা নিয়ে? হ্যাঁ, ওই তো আমার দেওরটা বলেছে একটু ঝামেলা হচ্ছে, দাঁড়া একটু। তারপর তখন দেখি যে কী করলো। তারপর তখন থানার আইসিটা আমাকে আইসে বললো যে একজনকে নিয়ে আনতে বললো, যে যা তো নিয়ে আয় অনিতা রায়কে। আমি গেলাম, বললো যে তোমার গার্জিয়ানকে নিয়ে আসো, তোমার স্বামীকে ফোন করো, আসতে বলো, তোমাকে নিয়ে যাবে। তখন আমি তখন দেওরকে ফোন করলাম, দেওর তখন করতেছে ঠিক আছে যাইতে বলতেছে, যখন যাব এই তো তখন এই করে তখন আর চলে গেল। তখন আমাকে ছুটি দিল, ছুটি নিয়ে। এখন কি চাইছেন এখন আপনি? কী চাইছি, আমার ছেলে বৌমা যেন ভালো থাকে, আমরা যেন আনতে পারি বাড়িতে, সুখে শান্তিতে থাকতে পারি, ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, আর যেন আমরা না হয়।
আতঙ্ক লাগছে? হ্যাঁ এখন ভয় লাগতেছে যদি আবার জোর কাদের করে থেকে নিয়ে ভয়? যায়। মেয়ে বাড়ি থেকে? মেয়ে বাড়ি থেকে। আচ্ছা, তাছাড়া এমনি আর এগুলো ভয় লাগেনি, মেয়ে বাড়ি থেকে যদি জোর করে নিয়ে যায় ওটাই ভয় করছি। আপনার বৌমার নাম কি? শিউলি রায়। আচ্ছা, বয়স হয়ে গেছে? হ্যাঁ 19 বছর। আচ্ছা, আর আপনার ছেলের বয়স? আমার ছেলের বয়স হলো 21। ঘটনাটা প্রথম থেকে আপনার ছেলে কি প্রেম করে বিয়ে করেছে? হ্যাঁ প্রেম করে বিয়ে করছে। আচ্ছা প্রেম করে বিয়ে করছে আমার ছেলে তো বহুদিন থেকে প্রেম করছে। আচ্ছা বউটাও আবার আমার বেটার বউটাও চলে আসলো আমাদের বাড়িতে, আচ্ছা আসে খাওয়া দাওয়া করে যায় আবার। তারপর একবার চলে আসলো, একদিন সকালবেলা চলে আসলো, আসে আবার আমরা বলছি এত সকালে কিনে কেন চলে আসলো? বলতে আমি আর যাবো না, আমি এখানেই থাকবো, রাজুর বাড়িতে থাকবো। তো ঠিক আছে, তো তখন আবার ওরা কিছুদিন পরে তখন আধা ঘন্টা পরেই চলে আসলো ওর মা আর ওর দাদা না কী বলে, দাদা আর কাকি তিন আসে মাটাই নিয়ে গেলো। তখন বয়স হয়নি, কিন্তু 3 বছর আগের ঘটনা। তো ঠিক আছে, তখন বয়স যখন হয় তখন আমরা আর আটকালাম না, তখন নিয়ে চলে গেলো। যাওয়ার পর তখন আর আমরা কিছু করলাম না, তখন ওইভাবেই আছে চুপচাপ। আমরা তাহলে আমার ছেলে আমার মেয়েকে আমরা ঠিক করবে, অন্য জায়গায় বিয়ে দেবে না, কী দেবে দেখ, আমরাও চুপচাপ। আর ছেলে মেয়েদের দুজনেই ওরা ভালোবাসা আছে বা কী করতেছে ওরা ফোন টোন করে মনে হয়, তার মা তো ওগুলোকে বলেনি। তার এই কয়েকদিন আগে তখন আমার ছেলে বললো কি, বাবা আমি কি ওকে নিয়ে আসতে চাচ্ছি। আরে ওকে তো দিবে না রে, ও তো ওর বাবা মা বলে রাজি নাই, তো কী করে আনবি, ও তাও আমি ওকে নিবো। ঠিক আছে তুই রাজি থাকি, মেয়ে তুই রাজি থাকি নিয়ে আয়। এই তো ওইভাবে তখন এই শনিবার দিন নিয়ে আসলো। শুনলাম আপনাকে অনেকবার ঘটকও পাঠাইছেন? হ্যাঁ ঘটকও পাঠাচ্ছি, মীমাংসা করার চেষ্টা করেছেন? হ্যাঁ মীমাংসা সম্পর্ক করার চেষ্টা করে কোথায় কোথায় অভিযোগ করেছেন? আমরা কোর্টে গেছিলাম, আমরা বলছি যে যদি আসামি হয় তো কোর্টে তো পাচার করবে, কিন্তু 24 ঘন্টার পরেও কোর্টে যায়নি। তো কোর্ট থেকে তখন আমরা থানার এসিআই এর কাছে অভিযোগ করেছি যে মাকে কেন ছাড়া হচ্ছে না এখনও, আর কোর্টেও কেন পাচার করা হয়নি, কোর্টেও তো না, হ্যাঁ পাঠানো হয়নি মাকে। তো ওরা তো ছেলে মেয়ে তো প্রাপ্তবয়স্ক, ওরা তো দুজনকেই মানে ভালোবেসেই বিয়ে করেছে। মেয়ের বাড়ি কি অপহরণ কেস দিয়েছিল নাকি? হ্যাঁ মেয়ের বাড়ি অপহরণ কেস দিয়েছে, নাকি ওর মেয়েকে নাকি আমরা জোর করে নিয়ে এসেছি। মেয়ে তো স্বেচ্ছায় আসে। হ্যাঁ মেয়ে তো স্বেচ্ছায় এসেছে। মেয়েকে বিয়ে দেওয়ার সময়ও জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি তোমার বাপের বাড়ি যাবা নাকি, মেয়ে বলতেছে না আমি এখানেই আসছি, আমি একে ভালোবাসি, আমি একেই বিয়ে করব। তাহলে কি মেয়ে আপনার ভাইকে প্রেম করার জন্য কি মেয়ের বাড়ি থেকে টর্চার করা হচ্ছিল মনে হয়? হ্যাঁ ওরা বলছিল যে ছেড়ে দাও, তো মেয়ে যাওয়া আসা করে। আমরা বলি যে তোমাদের মেয়েকে তোমরা নিয়ে যাও, তোমরা যদি অন্য জায়গায় উঠাই দিতে পারো তো দাও, তার জন্য আমরা কিছু করিনি। কিন্তু এতদিন থেকেও বয়স হয়ে গেছে ওদের, ওরা তো এখন মানে বিয়েও করে ফেলেছে, তো এখন তো আমরা মেনে নিয়েছি, ওরা মানতে চাইছে না। হ্যাঁ আমরা চাইছিলাম, আমরা ঘটকও পাঠাইছিলাম যে যেন ওরা মীমাংসায় বসে মানে সম্পর্কটা যেন অনুষ্ঠান করেই হয়, ভালো মতোই থাকি সবাই। আচ্ছা দিদি, বর্তমানে মানে মেয়েটার নাম কি? শিউলি দেবসোনা। আচ্ছা, শিউলি কি তার শ্বশুর বাড়িতে আছে? এখন আপাতত আমরা ভয়ে আনতে পারি না, যদি ওরা আসে আবার মারপিট করে নিয়ে যায় মেয়েকে। আর মেয়েও খুব ভয় পাচ্ছে, মানে ওরা বলতেছে যে আমাকে মারধর করতো বাবা মা, আর ভাই একটা আছে, ভাইটাও নাকি মেয়েকে মারধর করতো, বলতেছে আমি মানে ওরা যদি মীমাংসায় বসে, মেয়েটা ভয় পাচ্ছে আর কি আমাদের বাড়িতে। আপনারা কি এখন আমরা চাই যে মানে বাড়ি আসুক ছেলে, ভাইয়ের বউ বাড়িতে আসুক, বাড়িতেই থাকুক, হ্যাঁ ওরাও সংসার করুক, আর আমরা অনুষ্ঠান করেই দিতে চাই। মানে ওরা তো নিজেই বিয়ে করেছে, তো আমরা এখন অনুষ্ঠান চাই, মানে সামাজিক রীতি নিয়ম যা আছে সেই। বলছিলাম দিদি, আপনারা পুলিশ যখন আসে আপনারা জানিয়েছিলেন? না আমরা জানাতে চাই যে কিসের জন্য ধরে নিয়ে যাচ্ছ, আর ছেলে মেয়ে তো প্রাপ্তবয়স্ক, তো ওরা তো নিজের স্বইচ্ছায় ভালোবাসা করে বিয়ে করেছে, তো ওদের তো বয়স হয়েই গেছে, ওরা ভালো মন্দ বুঝতে শিখেছে। তো পুলিশকে এটা বলতে চাই, বলে কি যে বেশি বলতেছ তাহলে তুমিও গাড়িতে ওঠো, এরকম একটা ভাই বলছিল যে মামিকে কেন নিয়ে যাচ্ছ, ওদের তো প্রাপ্তবয়স্ক, ওরা তো দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। বলছে তুই যখন বেশি জানিস তো তুইও গাড়িতে উঠ, সবাইকে গাড়িতে ওঠাবো, যে কথা বলবে তাকেই গাড়িতে ওঠাবো। তো ভয়ে তো ভাই তো তখন আর কিছু বললো না, যে যা হবে থানায় হবে, থানায় নিয়ে আসতে বলো, ছেলে মেয়েকে হাজির করাতে বলো। তো তখন তো আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেছি, আর মাকে তো জোর করেই নিয়ে গেল। তাহলে আপনারা তারপরে